জীবনে জমিতে যা দাদু ভাই, হতো দাদা বাবু, কেন খাও ওইসব ছাই পাঁচগুলো? একদিন ওরা যীশু খ্রিস্টের মাথায় পড়িয়েছিল কাঁটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল তার নিষ্পাপ শরীরটাকে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে, আর সেই মাটির বুকেতে জন্ম নিয়েছে তোমাদের মতো শত শত শয়তান। বাহ, হতো দাদা বাবু, বাহ! তাহলে বাড়ির প্রতি তোমার কি কোনো কর্তব্য নেই? কর্তব্য? যে বাড়ির ইট কাঠ পাথর আর বাতাসে মিশে আছে বিষাক্ত বিষ, যে বাড়ির অভিভাবকেরা তাদের সন্তানদের কাছ থেকে বেঁচে থাকার অক্সিজেনটা কেড়ে নেয়, তাদের কর্তব্য শেখাবে কে? যে বাড়ির ঠাকুরদা নামে আজও অসহায় কুলি মজুরদের চাপ চাপ রক্তের গন্ধ, যাদের আত্মচিৎকার ঢাকা হয় প্রবল ঢাকঢোলের শব্দে, তাদের কর্তব্য বোধ শেখাবে কে? দাদু ভাই, এখনো বেঁচে আছো? বকুলপুরের প্রভাবশালী জমিদার কৃষ্ণ শঙ্কর রায় চৌধুরী একটা মৃত্যু পথে আপনি অসহায় মানুষের ওপর তোমার এত অভিমান! যে সংসার কামনার লালসার দৃষ্টিতে ভরা, যার বুকে শুধুই বাসনা, সেই জমিদার বাড়ির জীবন অভিধানে অভিমান শব্দটা যে বড়ই বেমানা। দাদু বাবু, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল? ইউ আর রাইট বংশীচরণ, আমি পাগল। আসলে যে নেতারা রাতের অন্ধকারের গভীরে গিরগিটির মতো রং বদলে জনগণকে ভাবে খেলনার মতো ফেলনা, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজটাকে পঙ্গু করে রেখেছে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে সমাজের আইন ধর্ষকদের শাস্তি দিতে গিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে সমাজে আজও নির্যাতিতা মহিলাদের কপালে জোটে শুধুমাত্র মোমবাতির মেঝেই, আবার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। দাদু ভাই, কাঁদছো দাদু? আর আমারও খুব কান্না পায় জানো, যখন দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলার 70% মানুষ আজও নিরক্ষরতার অন্ধকারে ডুবে আছে। কষ্ট হয় যখন দেখি এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এই নিষ্ঠুর বর্বর সমাজ ব্যবস্থার শিকার হয়ে অসহায় মা তার ছোট্ট সন্তান দুটোর হাত ধরে ওই চৌধুরী বাড়ির দরজার সামনে আঁচল পেতে চিৎকার করে বলে, বাবু মশাই, বাবু মশাই, আমাকে একটু সাহায্য করুন না। দেখুন না, আমার সন্তান দুটো দুদিন ধরে কিচ্ছু খায়নি, তবুও তাদের কপালে এক ফুটো খাবার জোটে না, জোটে শুধুই লাঞ্ছনা। আর তখন আমার মনে হয়, আমি যদি নিজের শরীরটাকে ফালা ফালা করে কেটে সব রক্ত বার করে দিতে পারতাম, তাহলে এই চৌধুরী বাড়ির সন্তান হয়ে জন্মানোর লজ্জা থেকে রেহাই পেতাম। না, অমান করে ভেঙে পড়িস না। তুই ভেঙে পড়লে আমার এই শৃঙ্খল মুক্ত করবে কে? পারবো না দাদু, তুমি আমি আমরা কেউ শৃঙ্খল মুক্ত হতে পারবো না। দেখছো না এই গোটা চৌধুরী বাড়ির আকাশটা কেমন অমাবস্যার অন্ধকারে ডুবে আছে? ওই অন্ধকার ভেদ করে আশার আলো কোনোদিনও ফুটবে না দাদু। ফুটবে দাদু ভাই, ফুটবে। একটা কথা মনে রেখো, ধরা অমাবস্যাতেই হয় দেবী পক্ষের সূচনা। তুমি তো সূর্য শঙ্কর, বাবা মহাদেবের অংশ, তাকে স্মরণ করো। বড় মনে রেখো, দানব কুলের অত্যাচারে যখন স্বর্গরাজ্য বিপন্ন, তখন সমস্ত দেবতারা মিলে দেবী মহামায়াকে স্মরণ করেছিল। আসবে, সে আসবে।